নমস্কার, কলকাতা টিভি ডিজিটালে আপনাদেরকে স্বাগত। আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি অভিক। আর মাত্র কয়েক ঘন্টাই বাকি রয়েছে, তারপরেই এসআইআরের যে চূড়ান্ত তালিকা, সেই চূড়ান্ত তালিকা প্রকাশ হতে চলেছে এবং তারপরেই বোঝা যাবে যে কত লক্ষ ভোটারের নাম থাকলো, কত লক্ষ ভোটারের নাম এই তালিকা থেকে বাদ গেল। ইতিমধ্যেই স্ক্রুটিনি পর্বের কাজ শেষ হয়েছে এবং শেষ মুহূর্তের এই যে কাজ, এই এসআইআরের প্রক্রিয়া তাও সম্পন্ন হয়েছে এবং 28 তারিখ অর্থাৎ শনিবার যে দিনের দিকে তাকিয়ে রয়েছেন পশ্চিমবঙ্গের সমস্ত মানুষজন, কারণ এসআইআরের যে চূড়ান্ত তালিকা তা প্রকাশ হতে চলেছে সেই দিনই। তবে এক্ষেত্রে এই যে তালিকা প্রকাশ হবে তাতে 3টে ক্যাটাগরি থাকবে, এমনটা কিন্তু উল্লেখ করা হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে। এবং কী কী সেই ক্যাটাগরি, কারা কোন ক্যাটাগরিতে পড়ছেন এবং কত মানুষের নাম থাকতে চলেছে, সেই বিষয়টাই আপনাদেরকে জানাবো। যেমনটা বলা হচ্ছে যে নির্বাচন কমিশন সূত্রে এখনও পর্যন্ত যে খবর, যে এই তালিকাতে নাম থাকবে প্রায় 7,08,00,000 মতন তাদের নাম থাকতে চলেছে। প্রথমে 7,66,00,000 ভোটার ছিল এবং তারপর সেখান থেকে আরও 58 লক্ষ মানুষ, তাদের নাম বাদ পড়েছে এই এসআইআরের চূড়ান্ত তালিকা থেকে। এবং সব মিলিয়ে চূড়ান্ত তালিকাতে নাম থাকতে চলেছে 7,58,00,000 মানুষের। এবং ইতিমধ্যেই তৎপরতাও তুঙ্গে কমিশনের তরফ থেকে। আর এক্ষেত্রে যে ক্যাটাগরির কথাগুলো আপনাদেরকে বলছিলাম, যেমনটা বলা হচ্ছে নির্বাচন কমিশন সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে যে 3টে ক্যাটাগরি থাকছে: অ্যাপ্রুভড, ডিলিটেড এবং অ্যাডজুডিকেশন। এই 3টে ক্যাটাগরি থাকবে এবং সেখানে আপনারা নিজেদের নামটা দেখতে পাবেন, যে আপনাদের নাম কিভাবে এখানে দেখবেন এবং কোন ক্যাটাগরিতে আপনারা পড়ছেন। যেমনটা বলা হচ্ছে যে অ্যাপ্রুভড লেখা থাকবে কাদের নামের পাশে, যাদের নাম থাকবে অর্থাৎ চূড়ান্ত তালিকাতে যাদের নাম থাকছে শুধুমাত্র তাদের নামের পাশেই লেখা থাকবে এই অ্যাপ্রুভড ক্যাটাগরি। এবং যদি কারোর নাম বাদ যায় চূড়ান্ত তালিকাতে, তাদের যদি নাম বাদ পড়ে তাহলে তাদের নাম থাকবে না এবং সেই নামের পাশে লেখা থাকবে ডিলিটেড। এরপর যে আরও একটি ক্যাটাগরি অ্যাডজুডিকেশন, সেটা হচ্ছে যাদের তথ্য যাচাইয়ের কাজ চলছে এখনও পর্যন্ত এবং সেই তথ্য যাচাই এখনও পর্যন্ত সম্পূর্ণ হয়নি, সেই তথ্য যাচাইয়ের কাজ যাদের চলছে তাদের নামের পাশেই থাকবে এই অ্যাডজুডিকেশন লেখাটি। এবং তাহলেই আপনারা বুঝতে পারবেন যে এই যে এসআইআরের যে ঝাড়াই বাছাই পর্ব, তারপরে যেই যে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হতে চলেছে এবং তার মধ্যে এই 3টে ক্যাটাগরির মধ্যে আপনি ঠিক কোন ক্যাটাগরিতে পড়ছেন। তবে যেমনটা বলা হচ্ছে যে এরপর তো নির্বাচন ঘোষণা হবে, 26-এর বিধানসভা নির্বাচন, এবং সেই ক্ষেত্রে যাদের এখনও পর্যন্ত এই তথ্য ঝাড়াই বাছাই চলছে তাদের কি হবে, তাদের মনে এই নিয়ে প্রশ্ন জাগছে। সেই ক্ষেত্রে নির্বাচন কমিশন যেমনটা বলছে যে যত দফাতে ভোট হবে এবং সেই দফা অনুযায়ী মনোনয়ন জমার যে শেষ দিন, সেই শেষ দিন অবধি একটি করে সাপ্লিমেন্টারি ভোটার তালিকা বের করা হবে এবং তাতেই আপনি দেখতে পারবেন যে আপনার নাম সেই তালিকাতে রয়েছে কিনা। এবং এই যে তালিকাগুলো প্রকাশ করা হবে, যেমনটা নির্দেশ দেওয়া হয়েছে যে সমস্ত ডিএম অফিস থেকে শুরু করে বিডিও অফিস এবং পঞ্চায়েতের যে অফিস রয়েছে সেখানে এই তালিকা টাঙিয়ে দিতে হবে মানুষের সুবিধার্থে। এবং এক্ষেত্রে নির্দিষ্ট ওয়েবসাইটও থাকছে, সেই নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়েও আপনারা দেখে নিতে পারেন যে আপনাদের নাম এই চূড়ান্ত তালিকাতে থাকছে নাকি সেখান থেকে বাদ যেতে চলেছে। অবশ্যই 28 তারিখ অর্থাৎ শনিবারের দিকেই আমাদের নজর থাকবে এবং শনিবার সেই চূড়ান্ত তালিকা প্রকাশ হচ্ছে। তারপর দেখা যাক যে কাদের নাম সেখানে বাদ যেতে চলেছে এবং কাদের নাম সেখানে থাকছে। এখনকার মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখতে থাকুন কলকাতা টিভি ডিজিটাল, রাত দিন 7 দিন।